হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিনাকুস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। অনেকদিন দেশের অবস্থা ভালো ছিল না, এই জন্য আমি তেমন একটা ভিডিও তৈরি করি নাই আর ভিডিও দিই নাই। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। নদীর সুরমা মাছ আর কচুরমুখী দিয়ে আজকে আমি একটা তরকারি রান্না করব। এই জন্য আমি সুরমা মাছ 5টা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দুই টুকরো করে নিয়েছি একটা মাছকে। আর এখানে কচুরমুখী নিয়েছি 1/2 কেজি পরিমাণ, পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ। প্রথমে আমি মাছগুলি ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে। এই জন্য আমি 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে, দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখন লবণ হলুদ মাছগুলির সাথে একসাথে ভালো মতো মেখে নিব। এই সুরমা মাছ দিয়ে কচুরমুখী অথবা লতি রান্না করলে খেতে অনেক সুস্বাদু মজা হয়, যেহেতু নদীর মাছ। এখন বসিয়ে দিয়েছি আমি 8 পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি। ভালো মতো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। আপনাদের যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। একটা ফ্রাই প্যান আমি চুলার মধ্যে বসিয়ে কচুরমুখী, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ রসুন কুচি, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো তেল, সয়াবিন তেল, পরিমাণ মরিচের গুঁড়া। এখন ভালো মতো আমি মশলাটা ভেজে নিব কচুরমুখির সাথে। একটা ঢাকনা দিব আমি। কচুরমুখিটা আমি নেড়ে দিচ্ছি, মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, 1 কাপের পরিমাণ, মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এখন একটা ঢাকনা দিয়ে দিব। কচুরমুখিটা আমি আরেকবার নেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা আর ধনিয়ার গুঁড়া। কচুরমুখিটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি ঝোল হওয়ার জন্য, ভালোভাবে কচুরমুখিটা সিদ্ধ হওয়ার জন্য। আরও 1 কাপ পানি বাড়িয়ে দিয়েছি, মোট 4 কাপ পানি দিয়েছি। তার সামনে করে আরও লবণ দিয়ে দিচ্ছি। তরকারিটা আমি কচুরমুখি তরকারিটা আমি নেড়ে দিচ্ছি আর এইগুলো দেখতেছি যে সিদ্ধ হয়ে গেছে নাকি। সিদ্ধ হয়ে গেছে, আরও 5-10 মিনিট মতো রেখে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। এখন আমি মাছগুলো, সুরমা মাছগুলি দিয়ে দিব। তরকারিতে আমি সুরমা মাছগুলি ভেজে রাখা দিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিটের মতো রেখে নামিয়ে ফেলবো। তরকারিটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু মজা হবে। কচুরমুখী আর সুরমা মাছ তরকারিটা আমার রান্না হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো সুস্থ থাকবেন। সার্ভ করে আমি আর দেখালাম না।
চুলাটা আমি বন্ধ করে দেবো। আল্লাহ হাফেজ।